আচমকা এই যে আপনার বজ্রপাত হওয়া, এটি কিন্তু এই সময়টার মধ্যে বেশি হয়। আর বাংলাদেশের সব থেকে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জে। সারা বাংলাদেশে প্রায় 53 জনের উপরও এই কয়েকদিনের ভিতরে বজ্রপাতে মারা গেছে। সুনামগঞ্জেই 4 থেকে 5 জন মারা গেছে। আল্লাহু আকবার। এইগুলো হচ্ছে আল্লাহর দেওয়া গজব, না সন্দেহ আছে? আর এই আসমানি গজবগুলা এমনিতেই আসে না, এগুলো হলো মানুষের মূল কারণ হচ্ছে মানুষের গুনাহ। এই বন্যা বলেন, ঘূর্ণিঝড় বলেন, বজ্রপাত বলেন, প্রত্যেকটাই হচ্ছে মানুষের দুহাতের কামাই, মানুষের পাপের ফসল। এটা যদি মানুষ গুনাহ না করে একটাও হবে না, এরকম একটা কিছু হবে না, ঘূর্ণিঝড় হবে না, বন্যাও হবে না, সাধারণ পানি হবে কিন্তু বন্যা হবে না। এগুলি পবিত্র কোরআনে বলা আছে, যেহেতু আমরা এগুলি পড়েছি। আপনারা জানেন না বাংলাদেশে কি পরিমাণ গুনাহ হয়? কেন বাংলাদেশে গজব আসবে না? কেন ঘূর্ণিঝড় হবে না? কেন মানুষের গড়গড়ি লন্ডভন্ড হবে না? কি পরিমাণ শিরিক হয় বাংলাদেশে, আর কি পরিমাণ গুনাহ হয়? হয়তো যারা পত্রিকা দেখেন, যারা টিভি দেখেন, হয়তো আপনারা কিছু জানেন। সাম্প্রতিক সময়ে কিছু ধর্ষণের ঘটনা ঘটেছে, আপনারা শুনছেন? মেয়েদেরকে ধর্ষণ করে মেরে ফেলে। আপনার একটা ঘটনা কিছুদিন আগে ঘটেছে যে একটা মেয়েকে ধর্ষণ করে, তার পেটে একটা বাচ্চা ছিল, এই বাচ্চাটাকে বের করে খেটে টুকরা করে মা এবং সন্তানকে মেরে ফেলছে। আপনার এই ঘটনা বাংলাদেশে ঘটছে। আবার আরেকটা কয়েকদিন আগে যে আপনার এতে তারাকান্দা, নান্দাইল তারাকান্দা, একটা মেয়ে তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছিল, রাস্তাটা হারিয়ে ফেলছে, কয়েকটা ঘন্টা সামনে পড়ে গেছে যে আমি তো রাস্তা হারিয়ে ফেলছি, অমুক জায়গায় যেতে চাই। তারা বলছে যে আসো তোমার রাস্তা দেখাই দিই। এই রাস্তা দেখাই দিন কথা কইয়া এই মেয়েটাকে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে। একটা ছোট্ট 2.5 থেকে 3 বছরের বাচ্চার সামনে মেয়েটা বলছে যে আমার বাচ্চার সামনে লজ্জা পাচ্ছি, হয় না, এই জানোয়ারগুলো এই সেই আচরণটাই করেছে। কিন্তু বিচার কে করবে? যদি এই সমস্ত অপরাধের বিচার করার কথা, দায়িত্ব কাদের? সরকারের। রাষ্ট্রীয়ভাবে যদি এই সমস্ত পাপের যদি বিচার না হয়, রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত পাপীদের, এই সমস্ত জঘন্য কুলাঙ্গারদের, পশুদের যদি বিচার না হয়, তাহলে ব্যক্তিগতভাবে আযাব আসবে না। এইরকম বিচার যদি রাষ্ট্রীয়ভাবে যদি না করা হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। এটা কেউ ফেরাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক না? এটা হচ্ছে সরকারের দায়িত্ব। এই কুলাঙ্গারদেরকে ধরে ফাঁসি কাস্টে ঝোলানো, এটা রাষ্ট্রের সরকারের দায়িত্ব হয়ে যায়। যদি কোনো একটা নির্যাতিত মেয়ে যদি তার সম্পূর্ণ হারায়, তাহলে একে ধরে ফাঁসি দেওয়া। আপনার দর্শনের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। খুনের বদলে খুন। ইসলাম বলে যদি কেউ খুন করে তাকে মেরে ফেলো, তার শিরচ্ছেদ করে ফেলো। কেউ যদি দর্শন করে, আর যদি সে বিবাহিত হয়, নারী পুরুষ হয়, যদি কাজটা করে, তাহলে কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে ফেলো এবং চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তাকে মাটির সাথে মিশিয়ে দাও। যদি এরকম একটা দর্শককে, যে ঘটনাটা এখন নান্দাইল ঘটেছে, ওই ব্যাটারে ধইরা আইনা মাইকিং যদি করা হয় যে আগামী শুক্রবার জুমার নামাজের পরে এই দর্শনকারীকে বিচার করা হবে, হত্যা করা হবে, তাহলে চতুর্দিক থেকে মানুষের সংখ্যা কম হবে না বেশি হবে? দেখতে যাবে না? হাজার হাজার মানুষ এই দর্শনকারীর শাস্তি দেখতে আসবে। যদি ওই ব্যাটাকে প্রকাশ্যে যদি তাকে পাথরে নিক্ষেপ করে, যদি সেই দর্শনকারীকে যদি হত্যা করা হয়, এই দৃশ্য যারা দেখবে মিডিয়ায়, পত্র পত্রিকায় বা টেলিভিশনে যারা দেখবে, আর 1 বছরের ভিতরে কোন একটা নারীকে দর্শন করার হিম্মত তার কলিজায় উঠবে? উঠবে না। কারণ এই ঘটনা ঘটলে তো আমারও এরকম করে ফেলবে। তাহলে বাংলাদেশ সরকার যদি এইরকম 2-1টা পাপাচার, নরপশুর বিচার যদি প্রকাশ্যে করা হয়, তাহলে বাংলাদেশে দর্শনের সংখ্যা কমবে, বাড়বে না দিন দিন কমে যাবে? কমে যাবে। তাহলে এই জন্য আমাদের কালবৈশাখী ঝড় আমাদের দেশে হবে না তো হবে কোথায়? আমাদের দেশে তো হবেই, কারণ যেখানে পাপ হয় কিন্তু পাপের কোনো বিচার হয় না। তাহলে এই দেশে আসমানি গজব আসবে না তো আসবে কোথায়? না আমি মিথ্যা বললাম? তাহলে সেই বিচারগুলো এরা যেন বিচার যেন হয়, এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের এক জায়গায় সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ একটা আয়াত বলেছেন। সেখানে আল্লাহ বলেছেন যে কেন এই শাস্তিগুলি তোমাদের জন্য আসে। আল্লাহ বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, শুনো তাহলে কেন তোমাদের দেশে কালবৈশাখী ঝড় হয়, কেন তোমাদের ফসলগুলো নষ্ট হয়, কেন আকাশ থেকে গর্জন এসে, কেন তোমাদের উপর বজ্রপাত হয়, তোমরা জানো না? তাহলে কোরআন থেকে তোমরা শোনো এগুলো কেন হয়। আল্লাহ বলেন, জহারাল ফাসাদ হলো বিপর্যয়, মুসিবত। ফিল বাররি ওয়াল বাহরি, বাররি মানে স্থল ভাগে যত আসমানি গজব হয়, ওয়াল বাহরি, বাহরুন শব্দের অর্থ হলো নদী, সাগর, পানি, এগুলাকে বাহরুন বলা হয়। স্থল ভাগে যত বিপদ আসে,
জল বাগে যত বিপদ আসে, একটা বিপদও এমনি এমনি আসে না, এটা তোমাদের পাপের জন্য আসে। কিভাবে আসে? বিমা কাসাবাত আইদিন নাস। কাসাবাত আইদিন, আইদিন শব্দের অর্থ হলো হাত। এই হাতগুলাকে আরবিতে বলে আইদিন। নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ বলেন বিমা কাসাবাত আইদিন নাস, ঘূর্ণিঝড়টা এমনি হয় নাই, তোমাদের ফসলগুলো বন্যায় নিয়ে গেছে, এটা এমনি হয় নাই। হে মানুষ, এগুলো হচ্ছে তোমাদের দুটি হাতের কামাই। বলেন নাউজুবিল্লাহ। এই দুই হাতে কামাই করছো, পাপ করছো এই দুইটা হাতে, আর এইটার বিনিময় তোমাদেরকে ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? যে আল্লাহ শাস্তিটা তো অন্যভাবেও দিতে পারতেন, আমরা রিজিকটা কেড়ে নিয়ে গেলেন। বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন এরকম পাপ অনেক আছে, বড় বড় আমি ক্ষমা করে দেই, সবটির শাস্তি দেই না। সবটির শাস্তি যদি দেই তাহলে তুমি নিঃশ্বাস ফেলার সুযোগ পাবে না। কিছু কিছু পাপ আমি এমনি মাফ করে দেই, আর যদি পাপ মাফ করার মতো না, যদি শাস্তি দেই, শাস্তি দেই মেরে ফেলার জন্য না। কেন শাস্তি দেই জানো? লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে এই ফিতনাটা খাইয়া তুমি ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। এটা এই জন্য যাতে ফিরে আসো, তওবা করো। আচ্ছা, আপনার একটা ছেলে পানিতে খেলা করতেছে, ও সাঁতার জানে না, সাঁতার জানে না, ও পড়লেই টুস করে টপাস করে পানি নিচে চলে যাবে, বাঁচবে? মারা যাবে না? আপনি যদি দেখেন একটা কোঞ্চা নিয়ে বাড়ি দিবেন না, ঠাস ঠাস করে পিছনে বাড়ি লাগাবেন। বাড়ি দিতেছেন কি মেরে ফেলার জন্য না বাঁচানোর জন্য? ও যেন এই পুকুরে আর কখনো না আসে, এই জন্য একটা শক্ত করে ফিতনা দেওয়া হয়েছে, যাতে ও এইখানে আর না যায়। ঠিক তেমনি আল্লাহ যে ফিতনা দেয়, যে ঘূর্ণিঝড়, তারপরে জলোচ্ছ্বাস, বন্যায় খাবার নষ্ট হয়ে যাওয়া, ফসল নষ্ট হয়ে যাওয়া, এটা আল্লাহ একবারে ধ্বংস করার জন্য না, মানুষ যেন সতর্ক হয়, গুনাহ যেন আর না করে, মানুষ যেন তওবা করে ফিরে আসে, এই জন্য শাস্তি দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আবার উল্টা, এখন যদি কয় যে না, তাহলে বন্যা হয়েছে তাতে কি হয়েছে, তারপরে আমরা অগ্রাণী ফসল আছে না, কিন্তু সে তওবা করবে না। চিন্তা করেন, আল্লাহ শাস্তি দিয়েছে তওবা করতে, সে তওবা করতে রাজি না। তাহলে আল্লাহ পাক আমাদের আরো আছে, ভিক্ষাগুলো অন্য সময় দেওয়া হবে ইনশাল্লাহ। তারপরে এই যে আপনার যে দান হয় না, ধান 100 মণ 500 মণ ধান উঠায়, এক বেটাও জাকাত দেয় না, এটাও ফসল নষ্ট হওয়ার একটা কারণ, জাকাত দিতে রাজি না। ধান শুকাইয়া 100 মণ 200 মণ 500 মণ ধান বিক্রি করে 1000 1500 টাকা মণ বিক্রি করে, একটা টাকাও মসজিদ মাদ্রাসায় দিতে চায় না। এখন যে তোমার তারপরে সম্পদের ফসলের আবার আর একটা উসর আছে, যেটা আকাশের বৃষ্টি দেওয়া হয়, এটা আপনার প্রতি 10 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হয়। আবার যদি সেটা সার গোবরে বৈশাখী ফসল হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হয়। এটাকে বলে উসর। 20 মণের মধ্যে 1 মণ আপনাকে দিয়ে দিতে হবে গরিবদেরকে, কারণ এখানে তো আপনার টাকা করে খুশি, এই জন্য 20 মণ নিয়ে যাবেন আপনি, আর 1 মণ গরিবদেরকে দিবেন। এটাকে বলে উসর। এই ফসলের উসর কি আপনারা দেন? 100 টাকা মসজিদও দিতে চায় না, বাপ ডাকলে, আমার মা তো সাথ দিতে চায় না, বাপ ডাকেও 1 মণ দান আনতে পারে না। এখন তো তোমার হাজার হাজার মণ দাম তোমার চোখের সামনে বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে গেল, 100 টাকা দানও তুমি তুলতে পারলে না, আর ওই সময় তুমি 5 কেজি দান মসজিদে দিতে পারো না। এখন তো 5 মণ কেন, 50 মণ 1000 মণ দান পানিতে ভাসে গেছে, তুমি টাকাইতে পারো নাই। এটাই হলো আল্লাহর দেখানো, যে দেখো সম্পদ জমা করার তোমার চোখের সামনে যাবে, কিন্তু ভোগ করতে পারবে না। আমার আল্লাহর বিচার কত কঠিন দেখো। এই জন্য আমার সর্বশেষ কথা, বিশ্বনবী বলেছেন, মানুষ যদি যাকাত দেয়, মানুষ যদি ফসলের উসর দেয়, মানুষ যদি গুনাহ না করে তওবা করে, তাহলে আকাশের বৃষ্টি হবে, কিন্তু বজ্রপাত হবে না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, তোমরা যদি তওবা করো, 5 ওয়াক্ত যদি নামাজ পড়ো, সম্পদের যদি যাকাত দাও, ফসলের যদি উসর দাও, তাহলে কি হবে? এমন একটা শান্তিময় পৃথিবী তোমাকে উপহার দেব। রাত্রির বেলায় বৃষ্টি হবে, দিনের বেলায় রৌদ্র উঠবে, বৃষ্টি হবে কিন্তু বজ্রপাত হবে না, বজ্রপাতের চাউন পর্যন্ত শুনবে না। আকাশের পাখিরা যেমন ভাবে তারা রিজিক আহার করে, তারা কোনো সঞ্চয় করা লাগে না, অজানা খাদ্য খাদা গুদাম থেকে তাদের খাদ্যের ব্যবস্থা হয়, অজানা জায়গা থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করা হবে পাখিদের মতো, যে তোমরা কল্পনাও পর্যন্ত করতে পারো না। সুবহানাল্লাহ। তাহলে সেই রকম একটা শান্তির পৃথিবী তোমাদেরকে উপহার দেওয়া হবে। আর না হয় যদি উল্টাপাল্টা করো, তোমরা যদি উল্টাপাল্টা করো, তাহলে এই প্রকৃতি বৃক্ষ তরুলতা, সূর্য চন্দ্র এবং প্রকৃতি সব বিরুদ্ধে তোমাদের উল্টাপাল্টা আচরণ করবে, যে প্রকৃতির সাথে লড়াই করে তোমরা বাঁচতে পারবে না। এখন যে যুদ্ধটা, এটা প্রকৃতির না, এটা আল্লাহর দেওয়া আযাব। দেখেন তো দেখি, যদি আপনি মোকাবেলা করেন, যে মোকাবেলা করবো, করেন তো দেখি মোকাবেলা, বন্যা এসে মোকাবেলা করেন দেখি, মোকাবেলা বন্যার সাথে বলি মোকাবেলা করবো, বোঝা যায় বন্যা মনে হয় পাকিস্তানি কোনো সৈনিক, বন্দুক দিয়ে গুলি করবো। এখন যদি এই বৃষ্টিটা যদি না কমতো, পানি যদি বাড়তেই থাকতো, আচ্ছা আপনারা কি করতে পারতেন? মোকাবেলা করতে পারতেন না? মোকাবেলা করা যাবে না, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, চাইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন।